মাত। মহারাজ, আপনি কিন্তু শিকারে আর দাবা খেলায় দুটো বাজিতেই আমার কাছে হেরে গেলেন। আমি রামপুরে রাজার কাছে হেরে গিয়েছি। বলো বলো, কি চাই তোমার? মহারাজ, কথা দিন, যদি কোনোদিন আমাদের ছেলে মেয়ে হয় বিয়ে দেবেন। আমার ভাগ্যে সুখ নেই। কেন? দেখো না, দুটো বিয়ে করলাম, এখনো কোনো সন্তান হলো না। আমি তো আশা ছেড়েই দিয়েছি। আরে তোমরা চুপ করে গেলে কেন? আমার নিজের সন্তান যদি না হয়, আগে কি আমার অমন লক্ষণের মতো ভাই বিক্রম সিং, তার সন্তান কাঞ্চন সিং, সে রাজা হবে। কাঞ্চন, তোমাকে রাজা হতে হবে, আমি তোমাকে রাজা বানাবো। তাড়াতাড়ি বড় হয়ে ওঠো, তাড়াতাড়ি। আমি রাজা হতে পারিনি তো কি হয়েছে, আমার স্বপ্ন তুমি সফল করবে। মিথ্যে স্বপ্ন দেখা ছেড়ে দাও ছোট সরকার। বড় রানীর কোলে ভরতপুরের উত্তরাধিকারী আসছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। কি বাজে কথা বলছো? বাজে কথা নয়, এখন শুধু আমি জানি, কালকে সবাই তোমায় কি বললো? বড় রানী মা আমায় নিজে বলেছেন। বিশ্বাস হচ্ছে না? এই দেখো, বড় রানী মা আমাকে নিজে দিয়েছেন, যাতে আমি কাউকে না বলি। মহারাজ শিকার থেকে ফিরলে উনি মহারাজকে নিজেই বলবেন। কিছুতেই হতে পারে না, আমার জীবনের একমাত্র স্বপ্নকে এত সহজে আমি শেষ হতে দেব না। বড় রানীর নাম পর্যন্ত এই পৃথিবী থেকে মুছে যাবে। সেই জঙ্গলে আমার জন্য অপেক্ষা করুন। আমায় মেরে ফেলুন দাদা, এখনই মেরে ফেলুন। কি হয়েছে বিক্রম? আমি বংশের মর্যাদা রক্ষা করতে পারিনি দাদা। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার মানে? বড় রানী আমার সবচেয়ে প্রিয় বৌঠান চালিম সিং এর সঙ্গে পালিয়ে গেছে। বিক্রম, আমি সত্যি বলছি দাদা। এখন কি হবে? যেমন করে হোক খুঁজে বার করতে হবে বড় রানীকে, রাজবাড়ির কলঙ্ক মুছে ফেলার জন্য। আমার এত বড় সর্বনাশ করো না। আমি মা হতে যাচ্ছি। আমার সন্তানের জন্য বাঁচতে দাও। জীবনে পয়সার জন্য আমি অনেক খুন করেছি, কিন্তু কিন্তু যে মা হতে যাচ্ছে তার গায়ে আমি কখনো হাত ওঠাইনি। বিক্রম সিং মহারাজকে নিয়ে আসছে, আপনি এক্ষুনি এখান থেকে পালিয়ে যান। না, আমি মহারাজকে সব জানাবো। না, বিক্রম সিং নিশ্চয়ই কোনো শয়তানি চাল চেলেছে। আপনি আপনার জন্য না হোক, কিন্তু আপনার ছেলের জন্য এক্ষুনি পালিয়ে যান। কোথায় বলো, কোথায় সে কলঙ্কিনী? মহারাজ, মহারাজ আমার কথাটা তো শুনুন। ইমোখারাম, বিশ্বাসঘাতক, আমার সাফাই গাওয়া হচ্ছে।
ছোট রানী, তুমি? আপনার এই অবস্থা আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ছোট রানী, 6 বছর ধরে আমি ভুলবার চেষ্টা করছি, কিন্তু বড় রানীর কলঙ্কের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। কতবার আপনাকে একটা কথা বলবো ভেবেছি, কিন্তু বলার সাহস হয়নি। বলো। মহারাজ, কাল যদি কেউ আমার সম্বন্ধে আপনাকে কিছু বলে, তো আপনি কি আমায় কিছু বলবার সুযোগ না দিয়েই আমার বিচার করবেন? ছোট রানী, বাপরে, মরে গেছি। আরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। এই যে আমার ভোলা দাদা, আমি তো চিনতেই পারিনি। ভোলা, মা মা মা, দাদু আমাকে চিনতেই পারিনি। ভগবান করে তোকে কেউ চিনতে না পারে বাবা, তোকে কেউ চিনতে না পারে। এটা কি সুন্দর মা, এটাকে ঢেকে রাখো কেন? এই তো মুশকিল বাবা, এটা খুলে ফেলতেও পারি না আর কাউকে দেখাতেও পারি না। খবর পেয়ে গেছি ছোট সরকার। কি খবর? বড় রানী মায়ের। এইরকম খবর গত 7 বছর ধরে তুমি অনেক এনেছো, প্রত্যেকবার ভুল। এবারকার খবর সত্যি না হয় তাহলে চামড়া ছাড়িয়ে দেব, মনে থাকে যেন। আমি নিজের চোখে ছোঁয়া ছেলেকে দেখে এসেছি। কোথায়? জঙ্গলের ভেতরে, ভবানী মন্দিরে। ভবানী মন্দিরে? আমি জিজ্ঞেস করছি সেই সাপের বাচ্চাটা কোথায়? বলো। বলবো না। বলো। দাও। বলবে না? ঠিক করো না, বলে দাও তোমার ছেলে কোথায়। বলেছি যদি আমার কথা শুনতে পাও, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও, যত দূরে হয়। বাবা, পালিয়ে যা।